ও সলেমান জলদস্যু আমাদের এখন বাঘের পাড়া দেখানোর চেষ্টায় আছে। তো সলেমান জলদস্যু কই আমাদের সেই বাঘের পাড়া? সেই বাঘের পাড়া আবারও চলে আসলাম তোমাদের সুন্দর ভিডিও দেখানোর জন্য। তো সুন্দরবনের সামনে আমরা দাঁড়ায় আছি, ভিতরে ঢোকার জন্য প্রিপারেশন নিতেছি। তো সজীব কিছু বলো আমাদের দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমরা সবাই আগের মতনই মনে করেন সুন্দরবন ভবনে ঢুকছি। এখন সুন্দরবনের কিছু রহস্যমূলক গাছ এবং কিছু পশু পাখির পায়ের ছাপ এগুলো দেখানোর জন্য, তাহলে দেখানো যাইতে পারে। অবশ্যই, তাই আমরা চলে যাইতেছি আপনাদের সুন্দর কিছু দেখানোর জন্য। আমাদের সাথেই থাকবেন। কতখানি কওয়া লাগবে না। আমরা এই দেখি বাঘের পাড়ায়। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। তো আমাদের সামনেই পড়ে গেছে বাঘের পাড়া, যদি এটা সবাই দেখতে পারে না, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকবেন। এইটা হচ্ছে বাঘের পাড়া। তো সুন্দর করে দেখা যাচ্ছে না বলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো সামনে যদি আরো ভালো করে দেখানো যায় সেই চেষ্টা করবো। আমাদের সাথেই থাকবেন। সুন্দর গাছ না? তো গাইস এইটা হচ্ছে সেই সুন্দরবনের সুন্দরী গাছের শুলো। শুলো বলতে এটাকে শাল বলা হয়। তো এর ভিতরে হাঁটা যে কতটা মুশকিল, এই যে দেখেন এগুলা, এর ভিতরে হাঁটা কতটা মুশকিল। আর এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছ আসলেই সুন্দর, এটার বলার কোনো ইয়া নাই। হাজারো সুন্দরী গাছ আছে, চারোপাশে সুন্দরী গাছে ভরা। তো গাইস আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। এই জায়গাটা এটা কি গাছ? এটা আপনার বাইন গাছ। এই গাছের মাথায় উঠলে সুন্দরবনের খুব রহস্যময় দৃশ্য দেখা যাবে। অনেক উচ্চত। তো পাশে এই গাছটা হচ্ছে পশুর গাছ, সাইডে একটা কাঁকড়া গাছ আছে। এখন আমরা সবাই একতা হয়ে সুন্দরবনের ভিতরে যাচ্ছি। সুন্দরবনের ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, যেরকম সবাই পরিচিত গাছ সেই সুন্দরী গাছ, যার গাছের জন্য, যে গাছের জন্য বাংলাদেশের সুন্দরবনকে সুন্দরবন বলা হয়। এই সেই সুন্দরী গাছ। আর এই হয়েছে সুন্দরী গাছের শ্বাসমূল, যেটারে বলে আমরা বলি শুলো, কিন্তু এটি হয়েছে গাছের শ্বাসমূল। এই সুন্দরী গাছের চারা। মাসুদ তরিকুল এক বড় ভাই, তারা বর্তমানে
সুন্দরবনের ভিতরে অনেক গভীর বনের ভিতরে ঢুকছে, তাদেরকে ক্যামেরায় পাওয়া যাইতেছে না। এইটা হলো বাইন গ্যাসের সাথে যেটাকে সবাই বলে দুধ বটটাকে আমরা বলি পরগাছা, মানে পরের গায়ে হয়, নিজের পায়ে দাঁড়ানোর মতন কিছুই নাই ওর ভিতরে। এই সেই পরগাছার এই দেখতে পাচ্ছেন যে পরগাছা গাছ আরেকটা জড়াই ধরে উঠতেছে। এইটা হলো সুন্দরবনের ভিতরে ভোলা নদী থাকতে ছোট একটা খাল ঢুকছিল। আজ ভোলা নদী নাই দেখে সুন্দরবনের এই খালটি শুকিয়ে ভরট হয়ে গেছে, পাতা গাছ পরে এরকম আজ খালের পরিণতি। আমরা সবাই এই খাল দিয়ে সুন্দরবনের ভিতরে দিকে প্রবেশ করতেছি। সুন্দরবনে এটা কিছু কাটা গাছ, এটাকে বলে বন রসুন। এটা বনই হয়, এটা মানুষের খুব উপকারে আসে। এটি একটি ঔষধি গাছ যা আপনারা হয়তো চিনেন সবাই। হয়তো আপনাদেরকে কোনো পশু প্রাণী দেখাতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে কিছু পশু যেমন বাঘ, হরিণ, শুয়োর এর পায়ের ছাপ দেখানোর চেষ্টা করতেছি। আমরা বর্তমানে সুন্দরবনের ভিতরের মানে গভীর বনের ভিতরে আছি। সামনে আছে তরিকুল, আমাদের সহপাঠীরা এখনো এসে পারে না, আমি ওদের আগে চলে আসছি। তো চলেন আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ, সাথেই থাকবেন আমাদের। তো গাইস আমরা অবশেষে অনেক ভিতরে চলে আসছি। তো এখনো আমাদের সহপাঠী একজন ভিতরে রয়ে গেছে। এর ভিতরে আসলে অবশ্যই আমি চিনতে পারবেন না কোত্থেকে আসছেন কোত্থেকে বের হবেন। তো গাইস আপনার এটা দেখলে মনে হবে একদম একটা দড়ি ফালানো। এটা একটা দড়ি না, এটা হচ্ছে গাছের লতা। আমাদের পাশে একটা বাইন গাছ আছে, তো বড় ভাই মনে হয় এর ভিতরে উপরে ওঠার চেষ্টা করবে। ভাইয়া তুমি এখানে কি করতেছো? বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তুমি যে গাছটা উঠতেছো, গাছটা দেখো স্লিপ মিলিপ করে পড়ে যাইও না। যাবেন বাসায় চলে যাবেন কাকা। তো গাইস আমরা এখন এই যে এটাকে ছিলা বলা হয়, তো ছিলা থেকে আমরা আবার বের হওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকবেন। সৌন্দর্যের কিনারে দাঁড়িয়ে সুন্দরবনকে উপলব্ধি করার মজাটাই আলাদা ভাই। হয়তো আপনাদের বলে বোঝানোর মতো না, এই ভাষায় প্রকাশ করার মতো না। আজকের অভিযানে আমাদের সাথে আছেন ট্যুরিস্ট ভাই। আপনার নাম? ও ভাই আপনার নাম কি? ইব্রাহিম ইসলাম। সদূর পিরিজপুর থেকে আগত আমাদের বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম ইসলাম, তিনি আসছেন আজকে সুন্দরবন ভ্রমণের জন্য। আপনাদেরও যদি কখনো দরকার হয় বা
ঘোরার মতো মন মানসিকতা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো আমরা সবসময়। আপনার আমাদের পাশে থাকবেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্মুক্ত একটি খোলা বাতাসের নিচে বসে সুন্দর জিনিসকে উপলব্ধি করাটাই হচ্ছে মনোমুগ্ধতা। এই মনোমুগ্ধতার মাঝে আমরা বারবার হারাতে মন চাই। যদিও আমাদের সুন্দরবন হয়তো অনেক পরিচিত এই সুন্দরবনে আমরা প্রতিদিনের মতো ভ্রমণ করি, যেখানে আপনাদের দেখানোর জন্য আজকে হয়তো আমরা অনেক পরিশ্রম করতেছি এবং সুন্দরবনকে আপনাদেরও নিজেরা দেখবো কেন আপনাদেরকেও উপলব্ধি করানোর জন্য আমরা আসছি আজকে এই সুন্দরবনে। তো আপনারা সব সময় আমাদের পেজটির পাশে থাকবেন এবং সুন্দরবনের নানান ধরনের জীবজন্তু এবং গাছপালা সুন্দর সুন্দর জিনিস আমরা আপনাদেরকে উপহার দিব। এই পশুরি গ্যাসটাকে সুন্দরবনের পশুরি গ্যাস, যেটাকে সবাই চিনেন আপনারা। এই পশুরি গ্যাসের এই চামড়া তোলা দেখতে পাচ্ছেন যে এই চামড়া তুলছে, বাঘের নখ দিয়ে আশ্রয় এই চামড়াটি তুলছে। হয়তো কোনো শিকার করতে পারে নাই দেখে ব্যর্থ হয়েছে, এই কারণেই এই গাছটা এর উপরে এইরকম অবস্থান করেছে। এরপরে রাগজার আছে এই পরছে কি শালা নকের কি তার সিরিয়ে বেলাইছে এই যে একটা টান, এই একটা টান, এই একটা টান, এই যদি মানুষের দেয় এই একটা টান, এই মানুষের গায়ে দিলে এই যে এই গাছের অবস্থা করছে, মানুষের গায়ে দিলে কি অবস্থা হইতো? মানুষ চিরে ফেলাইতে পারে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নামার জঙ্গলের কিছু সিন দেখাবো। আপনারা সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে, আর আমাদের কাছেই থাকুন।